अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन व मन तबिअहुम बिइहसानिन इला यौमिद्दीन, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नमल मुमिनूना अल्लज़ीना आमनू बिल्लाहि व रसूलिहि सुम्मा लम यरताबू। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের ওপর তার দ্বীন সম্পর্কে জানা ফরজ করেছেন। তার দ্বীনের মৌলিক বিষয় তৌহিদ, আল্লাহ পাকের একত্ব, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এ সম্পর্কে জানা আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বপ্রথম ফরজ মানুষের জীবনে। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি প্রথম লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ একমাত্র সত্য মাবুদ, তার ইবাদত একমাত্র সত্য দিন। আর আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, অন্যকে ডাকা এ হচ্ছে বাতিল পন্থা। আল্লাহ ছাড়া অন্যের পূজা হচ্ছে বাতিল কাজ, আর আল্লাহ ছাড়া অন্য মাবুদ হচ্ছে বাতিল মাবুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন এই তৌহিদের দিকে। আজকের দর্সের বিষয়বস্তু হচ্ছে আকিদাতুত তাওহীদে কালিমা তাইয়্যিবাই দুটো বিষয়ের যে সাক্ষ্য প্রদান রয়েছে, শাহাদাতাইন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের রাসূল। এই দুটো কথার যে সাক্ষী দেওয়া মুসলিম হওয়ার জন্য সর্বপ্রথম কাজ বিশ্বাসের পরে এই দুটো কালেমার সাক্ষী দেওয়ার বা শাহাদাতের শর্তাবলী কি, মানে কি কি শর্ত যদি পুরা হয় তাহলে সেই সাক্ষীটা কাজে আসবে, আর শর্ত যদি অসম্পূর্ণ থাকে তাহলে সেই শাহাদাত, সেই সাক্ষীটা গ্রহণযোগ্য নয়, অসম্পূর্ণ। লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম কালেমার প্রথম অংশ, কালেমা তাইয়্যিবার প্রথম অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এ কথার সাক্ষ্য প্রদান করা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে রয়েছে, সহিহ বুখারীর অন্যান্য হাদিসের কিতাবে, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে পাঁচটি বিষয়ের উপর। প্রথম বিষয় হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা, সাক্ষী দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর দ্বিতীয় যে কথাটির সাক্ষী দিতে হবে সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করা, সাক্ষী দিতে হবে। আর সাক্ষী দেওয়া হয় বিশ্বাস করে, উচ্চারণ করা নাম হচ্ছে সাক্ষী। সাক্ষী দিতে হয় মুখে উচ্চারণ করে। দুনিয়ার কাজের ক্ষেত্রে যেমন সাক্ষী মুখে দিতে হয়, তাই না? মনে মনে আপনি একটা কথা মনে করেন যে এটাই ঠিক, এটা ভুল, এই লোকটা ভালো, এই লোকটা মন্দ, এই লোকটা দোষী, এই লোকটা নির্দোষী, শুধু মনে রাখলেই সাক্ষী হয় না, বরং সাক্ষীটা কি করতে হয়? সাক্ষীকে সাক্ষ্যটাকে প্রকাশ করতে হয়, ঘোষণা করতে হয়, জানাইতে হয়, তাই না? সাক্ষ্য প্রদান করার জন্য বলা হয়, সাক্ষী দিতে হয়। তো সাক্ষী দেওয়ার জন্য বা এই সাক্ষীটা গ্রহণযোগ্য হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। আজকের দর্শের প্রথম বিষয়বস্তু হচ্ছে সাক্ষী দেওয়া। প্রথম লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষী দেবেন তার শর্তাবলী, আর তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বিতীয় যে কালিমার অংশটুকু, এর শর্তাবলী। এই সাক্ষী আপনার গ্রহণযোগ্য কখন হবে, তার জন্য কি কি শর্ত, এই শর্তগুলি আছে। যদি এগুলো পুরা করেন তাহলে আপনার এই সাক্ষী দেওয়া মানে মুখে উচ্চারণ করে কাজে আসবে, স্বীকৃতি দেওয়া কাজে আসবে, না হলে কাজে আসবে না। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে পড়ে নেওয়া যথেষ্ট নয়, তার শর্তগুলি পুরা করতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ মুখে বলা যথেষ্ট নয়, বরং তার শর্তাবলী পুরা করতে হবে। প্রথম জানুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ এর আগে যা আলোচনা হয়েছে আমাদের ধারাবাহিক আলোচনায় আকিদা তাওহীদের, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী কি, এর
7টি শর্ত রয়েছে, আর কেউ কেউ 8ম শর্ত এতে আরো বাড়িয়েছেন। 7টি শর্ত প্রথম বলে দিই, কারণ লেখক 7টি শর্ত বলেছেন, আর 7টি যথেষ্ট। 7টির মধ্যে 8 নম্বরটাও চলে আসবে। শুরুতুল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম লেখক বলছেন সালেসান, এই অধ্যায়ের তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে শুরুতুশ শাহাদাতাইন, 2 শাহাদাতের শর্তাবলী, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ শর্তাবলী। এটা প্রথম শাহাদাত, প্রথম সাক্ষ্য প্রদান, আর মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বিতীয় সাক্ষী দেওয়া, এই দ্বিতীয় বাক্যটি যে সাক্ষী দেবেন এর শর্তাবলী। প্রথম আলিফ ক, শুরুতুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী। লেখক বলছেন লা বুদ্দা ফি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ মিন সাবআতি শুরুত, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদানের জন্য 7টি শর্ত বিদ্যমান থাকা আবশ্যক। লা ইলাহা ইল্লাল্লাহ যে আপনি সাক্ষী দিচ্ছেন তাহলে মুসলিম হচ্ছেন, জন্মসূত্রে থাকলেও সেটাকে সাবালক হওয়ার সাথে বহাল রাখতে হবে, সেটাকে কন্টিনিউ করতে হবে, সেটাকে এখন টিকিয়ে রাখতে হবে। এর নামে হচ্ছে আপনার সাক্ষী দেওয়া। আর কেউ যদি অমুসলিম মুসলমান হয় তাহলে বলবো এখন সাক্ষী দাও, এবং সাক্ষী শুধু মুখে উচ্চারণের নাম না, এর সাথে 7টি শর্ত আছে। প্রত্যেকটি শর্ত নিউ মুসলিমকে পুরা করতে হয় মুসলিম থাকার জন্য, হওয়ার জন্য, শুধু মুখে বললে হবে না। ঠিক তেমনি জন্মসূত্রে যারা মুসলিম, যখনই সাবালক হবে, সাবালক হওয়ার যে কোনো লক্ষণের মাধ্যমে প্রথম সাবালক হয়ে উঠবে, তখনই বলবো না যে তোমাকে এখন কলিমা পড়তে হবে, না, কলিমা পড়ার প্রয়োজন নেই, কারণ জন্মসূত্রে এই কলিমা পেয়েছে সে। আসল হচ্ছে সেই কলিমার ওপরে আছে, যদি এর বিপরীত কিছু প্রকাশ না পায়। এই জন্য এতদিন তো আমরা অনেক আলেমদের ভাষায় এই কথা শুনে থাকি, এবং আমিও অনেক সময় বলেছি যে যতদিন সাবালক বা সাবালিকা হয়নি কোনো মানুষ, কোনো মুসলিম, বিশেষ করে মুসলিম পরিবারে যারা জন্ম নিয়েছে, ততদিন এরা কেমন মুসলিম? বাই চান্সে মুসলিম, মানে চান্সের মাধ্যমে মুসলিম হয়ে গেছে। চান্স তো বুঝেন, সুযোগ পেয়ে গেছে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার। আল্লাহ পাক মুসলিম ঘরে ওকে জন্ম দিয়েছে, হিন্দুর ঘরে জন্মেনি, খ্রিস্টানের ঘরে জন্মেনি, ইহুদির ঘরে জন্মেনি, বৌদ্ধর ঘরে জন্মেনি, শিখের ঘরে জন্মেনি, চান্সে পেয়ে গেছে মুসলিম। মুসলিম বাই চান্স, তার আল্লাহ পাকে সুবর্ণ সুযোগ দিয়েছেন যে ওর চান্সে লেগে গেছে মুসলিম হওয়া। যখনই সাবালক হবে বা সাবালিকা হবে, এখন বাই চয়েস মুসলিম হতে হবে। বাই চান্সের মুসলিম থাকা যথেষ্ট নয়, বরং এখন চয়েস করতে হবে। মুসলিম সাবালক হয়েছ, কালেমা ঠিক রেখেছো তো, না কালেমাকে নাকচ করছো কবর মাজারে সেজদা করে, পীরকে সেজদা করে, গাছকে সেজদা করে, হ্যাঁ, দেবদেবীকে সেজদা করে, আল্লাহ ছাড়ানোর জন্য জবাই করে। যদি এরকম কিছু করে থাকো তাহলে শেষ, এখন চয়েস হলো না, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহকে তুমি চয়েস করলে না, মুশরিক হয়ে গেলে। সাবালক হয়েছে তো, তাহলে এখন চয়েস করতে হবে যে তুমি মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ জন্মসূত্রে পেয়েছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো তো। যদি নামাজ শুরু করে দাও তাহলে মুসলিম। তুমি চয়েস করলে যে আমি মুসলিম, সেই জন্য সাবালক হওয়ার আগে থেকেই নামাজ শিখে নিয়েছি, নামাজ শুরু করে দিয়েছি। চয়েস করলেন আপনি ইসলামকে। আর যদি সাবালক হওয়ার পরেও 5 ওয়াক্ত নামাজ না কায়েম করে, তাহলে সে ইসলামকে চয়েস করলো না। আর এই বাই চান্সে জন্মসূত্রে মুসলিম থাকা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। স্পষ্টভাবে এই কথাটি ভালো করে শুনে রাখেন, এবং ছেলে মেয়েদেরকে ওইভাবে মানুষ করেন। যতদিন ছেলে মেয়েরা আপনার নাবালক নাবালিকা আছে, আলহামদুলিল্লাহ, বাপ মা নামাজি, বাপ মা মুসলমান, বাপ মা শিরক কুফরি করে না, নাস্তিক নয়, তারাও মুসলিম। কুল্লু মৌলুদিন ইউলাদু আল ফিতরা। কিন্তু আপনার ছেলে মেয়ে সাবালক হয়েছে, 18 বছর বয়স, আর ছেলে নামাজ পড়ে না, মেয়ে সাবালিকা হয়ে গেছে, নামাজ পড়ে না, বলছে না আমি মুসলিম, আমার ছেলে মেয়ে মুসলিম। কখনো না। শিরিক করে, নাস্তিকতার ঘোষণা করে, কখনো মুসলিম না। তার ইসলামকে সে নিজেই নষ্ট করেছে। তাহলে দ্বীন ইসলামের জন্য বা দ্বীন ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর জন্য বেশ কিছু শর্তাবলী রয়েছে। তা হচ্ছে সাবআতু শুরুত, 7টি শর্ত রয়েছে। লা তানফাউ কাইলাহা ইল্লা বিজতিমাইহা, এই কালিমা বলনেওয়ালার কোনো কাজে আসবে না লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত এই 7টি শর্ত একত্রিত না হবে।
7টি শর্ত সবগুলি বিদ্যমান থাকতে হবে। 7টা শর্ত, ওর মধ্যে 2-3টে শর্ত আছে, কেউ আছে তার মধ্যে 5টি শর্ত আছে, 6টি আছে, একটা শর্ত নেই, কারোর মধ্যে 1-2টি আছে, কারোর মধ্যে সবগুলি নেই, তাহলে মুসলিম হয়নি, এর সাক্ষ্য প্রদান গ্রহণযোগ্য নয়। নিউ মুসলিম সাক্ষী দিচ্ছে কিন্তু শর্ত 7টা পুরা নাই, গ্রহণযোগ্য নাই। জন্মসূত্রে মুসলিম সাবালক হয়েছে, বলছে যে মুসলিম আমরা, কিন্তু শর্তগুলি পুরা করে, যে 7টি শর্ত রয়েছে, কিছু আছে কিছু নেই, অথবা কোনোটাই নেই, তাহলে মুসলিম নয়। লা ইলাহা ইল্লাল্লাহ তার গ্রহণযোগ্য নয়। ভালো করে শুনেন, ওয়াহি আলা সাবিলিল ইজমাল, ওই শর্তগুলি সংক্ষিপ্ত রূপে, সংক্ষেপে প্রথম শুনেন 7টা, তারপরে ওর তফসিল মানে বিস্তারিত দলিল সহ, খুব সংক্ষিপ্ত দলিল, আর না হলে বিস্তারিত দলিল যদি আসলে শোনানো যায়, তো একটা শর্তের উপর একটা বই তৈরি হইতে পারে, কিতাব তৈরি হইতে পারে। সংক্ষিপ্ত ভাবে প্রথম শুনিয়ে দিয়ে বলছেন, আল আউয়াল, প্রথম শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে, সাক্ষী দেওয়ার সাথে সাথে, আল ইলমু আল মুনাফিলিল জাহল, জ্ঞান থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, যেটা অজ্ঞতার পরিপন্থী। অর্থাৎ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন অজ্ঞতার সাথে নয়, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি যে লা ইলাহা বলছেন এর অর্থ কি, বলছে তা তো জানি না ভাই, চলবে না, তাহলে আপনি মুসলিম না। নিউ মুসলিম মুসলমান হইতে আসছে আর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এর মানে কি, বলছে তা বলতে পারি না, মুসলিমদেরকে বলতে শুনেছি, ভালো লেগেছে তাই আমি বলছি, মুসলিম নাই। জন্মসূত্রে মুসলিম সাবালক হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, বলছে তা বলতে পারবো না, জানি আমাদের এটা কলেমা তাইয়্যিবা। যেমন আমাদের দেশের অধিকাংশ মুসলমানদের অবস্থা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশের বা অনারব মুসলিমদের অবস্থা এরকম। পূর্ব পশ্চিমের অনারব দেশগুলির মুসলিমদের অধিকাংশের অবস্থা এরকম, লা ইলাহা অর্থই জানে না। কি ভাই লা ইলাহা মানে কি, বলছে তা বলতে পারবো না, কিন্তু জানি আমাদের এটা কালেমা না। প্রথম শর্ত হচ্ছে ইলম মানে নলেজ থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ নলেজ থাকা মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি অর্থ, ওর অর্থ সম্পর্কে জানা, যেটা অজ্ঞতার পরিবার। আপনি অজ্ঞ নন লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, লা ইলাহা জানেন, আপনি জেনে শুনে বলছেন যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এটা জানছি অন্তর থেকে, তারপর কথা উচ্চারণ করছি। সুতরাং জেনে শুনে যখন বলছেন তো কাজও এরকমই হবে। আর যারা কবর মাজার পূজা করেছে জেনে শুনে বলে না, যার ফলে কাজ উল্টো দিই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমাদের চাইতে বেশি করছে আর কবর মাজার সেজদাও করছে, কারণ অর্থ জানে না, মিসকিন, অসহায়। দ্বিতীয় শর্ত আল ইয়াকিন আল মুনাফি লিশ-শাক, দৃঢ় প্রত্যয়। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। জানা, ইলম আর ইয়াকিনের পার্থক্য কি আছে? পার্থক্য না নেই? জানা আর বিশ্বাস করা দুটোতে পার্থক্য আছে না নেই? জানা অমুসলিম নেই, ইসলাম সম্পর্কে ভালো জানে কিন্তু অমুসলিম নেই, এরকম মুসলিম সমাজে অনেকে জানা শয়তান নেই, যথেষ্ট জ্ঞান রাখে কিন্তু বেনামাজি, যথেষ্ট জ্ঞান রাখে তাওহীদ সম্পর্কে, তারপরে আমল নাই, শিরক করে। তাহলে নলেজ থাকা যথেষ্ট নাই, জানছেন, এখন ইয়াকিন করতে হবে, জানার পরে বিশ্বাস করতে হবে, ইয়াকিন দ্বিতীয় শর্ত। ইয়াকিনটা, বিশ্বাসটার পরিপন্থী বিষয় হচ্ছে কি? সন্দেহ। তাহলে এমন ইয়াকিন থাকবে, এমন দৃঢ় বিশ্বাস থাকবে, প্রত্যয়, যেটা সন্দেহের পরিপন্থী, কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। সামান্য যদি সন্দেহ থাকে, বলছি তো আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, কিন্তু হলে হতে পারে। সারা বিশ্বের এত লোক, কেউ বলছে 3 খোদা, যেমন খ্রিস্টানরা, কেউ বলছে 33 কোটি দেবতা, হ্যাঁ, কেউ বলছে ভগবান পদ্ধতি, হ্যাঁ, কেউ বলছে গুরু নানক ভগবান। তো এতগুলি লোক কি মূর্খ নাকি? সব হলে হইতেও পারে যে সামান্য সন্দেহ থাকে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। এত বড় বড় আলেমরা, হুজুররা বলছে যে কবর মাজারে পাওয়া যায়, রোগ ভালো হয়, হ্যাঁ, তারপরে মনের আশা পূরণ হয়,
ছেলে মেয়ে পাওয়া যায়, তারা জানতে পারে, তারা মারা যায় না, শোনে, দিতে পারে, উঠে চলে আসতে পারে, সাহায্য করতে পারে। সামান্য যদি সন্দেহ থাকে যে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে, উদ্ধার করতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, তাহলে এটা কি হলো? ইয়াকিনের বিপরীত। লা ইলাহা ইল্লাল্লাহর উপর ইয়াকিনে সন্দেহ আছে। 100% বিশ্বাস হইতে হবে, ইয়াকিন হইতে হবে। তার মধ্যে 90% বিশ্বাস কিন্তু হতে পারে। আমরা অনেক খবরের ক্ষেত্রে বলি না যে কথাটা 90%, 90% তো ঠিক, তার মানে পুরোপুরি আপনার ইয়াকিন নেই, হইলে হইতে পারে এর বিপরীতটা, তাই না? চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে এইরকম হইলে হবে না। এত বড় বড় বুদ্ধিজীবীরা বলছে যে আজকাল আবার ধর্ম কিসের, এগুলো তো ওই যুগের, যে যুগে মানুষ কিছু বুঝতো না, হইলে হইতেও পারে, তারাও তো কিছু বুঝে, তাহলে সে মুসলিম নয়। লা ইলাহার শর্ত পুরা করলো না। তৃতীয় শর্ত হচ্ছে আল কবুল, সাদরে গ্রহণ করা। লা ইলাহা ইল্লাল্লাহকে কি করবে? অর্থ জানলো, বিশ্বাস করলো, সাদরে গ্রহণ করলো। অনেক সময় বিশ্বাস করে সাদরে গ্রহণ করে না। অনেক অমুসলিম আছে, দিন ইসলামের সত্যতার উপর বিশ্বাস হয়েছে, কিন্তু সাদরে গ্রহণ করতে পারেনি বিভিন্ন বাধার কারণে। পরিবার বাধা, হ্যাঁ, স্ত্রী বাধা, হ্যাঁ, দেশ বাধা, নেতৃত্ব বাধা, ব্যবসা বাধা, ব্যবসা মার খাবে আমারে, ইসলাম গ্রহণ করলে আমার মুশকিল হবে চলাফেরা, নিরাপত্তাহীনতার আশঙ্কা বাধা, কত রকমের বাধা। তাহলে এই লোকটার নলেজও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, হ্যাঁ, বিশ্বাসও হয়ে গেছিল, কিন্তু কবুল করতে পারেনি। মুসলিম বলবেন ওকে? মুসলিম বলবেন না কখনো। করা আল মুনাফিলির রদ, যেটা পরিপন্থী কিসের? প্রত্যাখ্যানের, খণ্ডন করে দেওয়ার। মানলাম না নয়, মেনে নিলাম, সাদরে গ্রহণ করলাম, কথা বলতে হবে। আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন। চতুর্থ শর্ত হচ্ছে আল ইনকিয়াদ, সাদরে গ্রহণ করার পরে অনুগত হয়ে যাওয়া। অনেক সময় গ্রহণ করেন কিন্তু অনুগত না। যেমন অধিকাংশ আজকালকার মুসলিমদের অবস্থা, যে তারাকে যদি বলেন আপনি কি আল্লাহ বিশ্বাস করেন না? অবশ্যই বিশ্বাস করি। ভাই কেমন কথা বলেন? রসুল বিশ্বাস করেন না? অবশ্যই করি। পরকাল বিশ্বাস করেন না? সব করি। নামাজ বিশ্বাস করেন না? করি। কবুল করেন না? নামাজ কি আপনাকে ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে। পড়েন না কেন? পারি না। কোনটা নাই তাহলে? ইনকিয়াদ নেই, অনুগত নাই, অবিডিয়েন্ট নয়, সে আনুগত্য নাই। মেনে নেব শির নত করে আল্লাহর বিধান, আল্লাহ পাকের তৌহিদ, এটা নেই। আপনাকে বিশ্বাস হয় না যে সৌদি আরবে একটা কবর মাজার পূজা হয় না, এটা পীর পূজা হয় না, এটা আপনার বিশ্বাস হয় না? এ সম্পর্কে জানা নেই? সৌদি আরবে এতদিন থাকলে জানেন না? বলে জানি। প্রথম শর্ত আছে না? বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি যে এটি ঠিক, আসলে কবর মাজার পূজা এইসব ইসলামে নেই। কবুল করেন? বলছে হ্যাঁ কবুল করি। তো আবার মাজারে কেন যান দেশে গিয়ে? বলছে বাধ্য হইতে হয়, পারি না, অনুগত হইতে পারি না। দেশেও গিয়ে মাজারে যাব না, বাপ মা বাধ্য করে। বুঝতে পেরেছেন? একটু চাপের মুখে কে কি বলবে না বলবে সব ঝামেলা, চলো মাজারে যাই। তাহলে ইনকিয়াদ নেই, আনুগত্য নাই, আনুগত্য নাই। কবুল করার পরেও তাহলে মুসলিম হতে পারেনি, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত পুরা করেনি। ইনকিয়াদ কাকে বলে? তার বিপরীত হচ্ছে আল মুনাফিলি তারক, পরিত্যাগ করার পরিপন্থী হচ্ছে আনুগত্য করা। ঠিক উদাহরণ যে দিলাম, নামাজ মানেন? মানি। নামাজ কি গ্রহণ করেন না? অবশ্যই গ্রহণ করি। পড়েন না কেন? নামাজ ছুটে যায় ভাই, পারি না, ব্যস্ততা, ঘুম ভাঙে না, সূর্য উঠে যায়, দুনিয়ার সমস্ত কাজের জন্য ঘুম ভাগে, ফজরের জন্য ঘুম ভাগে না। তাই লা ইলাহা ইল্লাল্লাহ শর্তের যে ইনকিয়াদ আছে, আনুগত্য নাই, আনুগত্য থাকতে হবে। 4 নম্বর শর্ত দেখলেন। 5 নম্বর শর্ত আল ইখলাস। আগের শর্তগুলির সাথে কি থাকতে হবে? নিষ্ঠা, ইখলাস, আল্লাহর জন্য হওয়া। সেটা লা ইলাহা ইল্লাল্লাহ জেনেছেন, হ্যাঁ, বিশ্বাস করেছেন, সাদরে গ্রহণ করেছেন, আনুগত্য করেছেন ইখলাসের সাথে। দুনিয়ার কোনো গরজও নাই, আমার কফিল খুব পরেজগার, আমার বস খুব ভালো মানুষ, অথবা আমাকে বড় একটা টোপ দেওয়া হয়েছে যে তুমি যদি পাক্কা মুসলিম হয়ে যাও তাহলে তোমার প্রমোশন হবে,
যেমন এখানে ওই রকম অনেক নিউ মুসলিম থাকে, এক বাঙালি ওই রকমই আমাদের কাছে ইসলাম গ্রহণ করেছে, শুধু এই আলজাবর কোম্পানিতে ওপর পোস্টে যাতে করে যেতে পারে, কারণ তার এক্সিট লাগতে যাচ্ছিল তার চরিত্রহীনতার কারণে, হ্যাঁ, অথবা প্রমোশন পাচ্ছিল না। ইসলাম কবুল করলে লোক ধার্মিক, খুব পরেশগার মানুষ, সুতরাং কনসিডার করবে, ভুল হইলেও মাফ করে দেবে। আল্লাহর লানত হোক এইরকম অসৎ লোকদের ওপর, যারা দুনিয়ার গরজ করে দিন দিয়ে, ধর্মকে বিক্রি করে দুনিয়া খরিদ করে। আল্লাহর দুনিয়াতেও লানত আর আখিরাতেও লানত ইনশাআল্লাহ। কখনো দিন দিয়ে, আপনার নামাজ রোজা হজ যাকাত দিয়ে, আপনার দাড়ি দিয়ে দুনিয়া কেনার চেষ্টা করবেন না, দুনিয়া খরিদ করার চেষ্টা করবেন না। লাত মারেন দুনিয়াকে, পায়ের তলায় এসে লুটিয়ে পড়বে। আপনি দিনকে এক নম্বর রাখেন, দুনিয়া দিয়ে দিন খরিদ করেন, দুনিয়া দিয়ে আখেরাত খরিদ করেন, আর আখেরাত বিক্রি করে দুনিয়া খরিদ করবেন। এত নিচে কোনো মানুষ নামতে পারে না, মুসলিম কি করে নামতে পারে? আল ইখলাস, এর নাম হচ্ছে ইখলাস, আন্তরিকতা, নিষ্ঠা, খলুসিয়ত, হ্যাঁ, যে ভাষায় বলেন আপনি, যেটা হচ্ছে আল মুনাফিল শিরক, যেটা শিরকের পরিপন্থী। শিরকের দুটো দিক, একটা দিক হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আল্লাহর জন্য, আল্লাহর কালেমার সাক্ষী দিয়েছেন আল্লাহর জন্য। এমন না যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েও আপনি মনে করছেন যে বড় পীর খুশি হবে তাই লা ইলাহা বেশি জিকির করছি, বড় শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েও বড় শিরক, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কাকে খুশি করতে চেয়েছেন? বড় পীর সাহেব গৌসুল আজম। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন দুনিয়ার গরজে, দেখানোর জন্য, শোনানোর জন্য, কোন দুনিয়ার গরজ হাসিলের জন্য, রিয়াকারী, রিয়াআন ওয়া সুমআতান, দেখানোর জন্য অথবা শোনানোর জন্য। যেমন অনেকে আছে নামাজ পড়তো না হয়তো, কিন্তু ইসলামিক সেন্টারের একটা চাকরি পেয়েছে, ক্লিনার, ড্রাইভার, সেজন্য নামাজ পড়ে, সুবহানাল্লাহ, ইখলাস নেই। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না। সহি আকীদা কখনো গ্রহণ করতো না, ওই শিরকি বিদাতি আকীদাই থাকতো। কিন্তু ইসলাম সেন্টারে চাকরি প্রকাশ করলে অসুবিধা আছে, কেউ জানতে পারলে অসুবিধা আছে। ইসলাম সেন্টার যেহেতু তৌহিদ প্রচার করে, এখানে চুপচাপ নিজের ধর্ম ভিতরে রাখো বাতিলটাকে, আর এখানে বলো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ইখলাস নেই। ইখলাসের বিপরীত কি? শিরক। তাহলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইখলাস না থাকে, আন্তরিকতা না থাকে, তাহলে সে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে, তার কাজটা শিরক হয়ে যাবে। 6 নম্বর শর্ত হচ্ছে আসিদক আল মুনাফিলিল কিযব বা কাযিব। দুই রকম পড়া যেতে পারে, তবে কিযব চাইতে কাযিব পড়া বেশি ভালো। কিযব মানেও মিথ্যা আর কাযিব মানেও মিথ্যা, কিন্তু কোরআনে কারীমে যেহেতু আল্লাহ পাক কাযিব বলেছেন, ওয়া জাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, এই জন্য কাযিবটা বেশি সুন্দর ভাষা। দুটোই জায়েজ, দুটোই বৈধ, দুটোই শুদ্ধ। আসিদক সত্যতা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সততার সাথে বলছেন, সততার সাথে বলছেন, আপনার এতে সততা আছে, যেটা আল মুনাফি বিপরীত কিসের? লিল কাযিব, মিথ্যার। কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি ব্যবহার করছেন সামান্যতম এরকম কোন, যেন আপনার আচার আচরণে, কথায়, চালচলনে, ইবাদত বন্দেগীতে প্রকাশ না পায়, আপনার মধ্যে যেন সততা থাকে। সপ্তম শর্ত হচ্ছে আল মাহাব্বাতু আল মুনাফিয়া লিদিদ্দিহা ওয়া হুয়াল বাগদাউ, ভালোবাসা। তাহলে আগের শর্তগুলির সাথে সাথে সপ্তম শর্ত হচ্ছে এই কালিমাকে অন্তর থেকে ভালোবাসা। ভালোবাসবেন আপনি। আল মুনাফিয়া, যেটা কিসের বিপরীত? লিদিদ্দিহা, তার বিপরীতের বিপরীতের বিপরীত। আসলে তো বিপরীত বিপরীত হয়, সেটা কি? ঘৃণা করা। আল বাগদা, শত্রুতা রাখা, ঘৃণা করা, বিদ্বেষ রাখা, এর বিপরীত হচ্ছে ভালোবাসা। আপনার যেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ভালোবাসা থাকে, আল্লাহর সাথে ভালোবাসা থাকে। কারণ সাক্ষী কার দিচ্ছেন? আল্লাহ পাকের ওয়াহদানিয়তের। প্রথম আল্লাহর সাথে সবচেয়ে বেশি ভালোবাসা থাকে, তারপরে এই কালিমার সাথেও ভালোবাসা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ভালোবাসা থাকে। দুটোই, আল্লাহ পাকের সাথেও ভালোবাসা, আল্লাহ পাকের নামের সাথে ভালোবাসা, গুণাবলীর সাথে ভালোবাসা, আল্লাহ পাকের কালেমার সাথে ভালোবাসা, আল্লাহ এই কালেমার যে অর্থ তার সাথে ভালোবাসা, এই কালেমা মোতাবেক যারা জীবন যাপন করে তাদের সাথে ভালোবাসা, এই কালেমার যারা প্রচার করে তাদের সাথে ভালোবাসা।
কালেমার সাথে ভালোবাসা মানে কালেমার সাথে সংশ্লিষ্ট যত কিছু, যত কেউ আছে, দ্বীন-ই হক, সত্য দ্বীন, এই কালেমার কিতাব হচ্ছে কোরআনুল কারীম, সুতরাং কোরআন কারীমকে ভালোবাসা। এই কালেমার প্রচারের জন্য হচ্ছে রাসূলের হাদিস ওহী, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে ভালোবাসা। কোরআন এবং হাদিসকে সবচেয়ে উপরে রাখা, মানুষের কথাকে তার কাছে যেতে দেবে না। যেহেতু বড় বড় আলেম বলেছে, সেই জন্য একটা হাদিসকে উপেক্ষা করে আর হাদিসকে তাবিল করে আর বিকৃত করে মানুষের কথাকে ঠিক রাখবো? কখনো না। কোরআন এবং হাদিস আপনার কথায়, কাজে, জীবনে বলবৎ থাকবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ভালোবাসার প্রমাণ। ভালোবাসা দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আপনি ভালো না বাসলেও মুখে বারবার করে বলতে হয়, জি হুজুরি করতে হয়, তাই না? বসের ব্যবহারের কারণে বা যে কোনো, এমনি মন মিলে না। অনেক সময় বস আপনার সাথে ভালোই ব্যবহার করছে, তার মনই মিলে না লোকটার সাথে, যার ফলে ওকে অন্তর থেকে ভালোবাসেন না। কিন্তু আসতেই, স্যার সালাম আলাইকুম, হাউ আর ইউ স্যার, হ্যাঁ হ্যাঁ, হোয়াট ক্যান আই ডু, কি করতে পারি, হ্যাঁ কি খেদমত, আর এসে চা সাথে সাথে দিয়ে দিলেন। চা দেওয়ার পরে আড়ে গিয়ে সবকিছু তো করছেন, বাহ্যিক মনে হচ্ছে একবারে কত আনুগত্য, ইনকিয়াদও আছে, আগের শর্তগুলি আছে। হ্যাঁ, বাহ্যিক চাল চলনে বোঝা যায় না যে আপনার সততা নেই। হ্যাঁ, আপনি তাকে গ্রহণ করতে চান না আপনার ফোরম্যান বা সুপারভাইজার বা বস হিসাবে, সব ঠিক আছে, কিন্তু অন্তরে ঘৃণা আছে, মেনেই নিতে পারেন না লোকটাকে। হ্যাঁ, আমার উপর মুদির হবে রে, আমার একই রকম শিক্ষাগত যোগ্যতা, আর তুই মুদির হয়েছিস আমার কাছে, তুইও বাঙালি আমি বাঙালি, তুই কিসের মুদির, তাই না? অন্তর থেকে ঘৃণা। এরকম দুনিয়ার ক্ষেত্রে হয়ে থাকে। কালেমার সাথে যেন এইরকম বদাচরণ না থাকে, না হলে কালেমা পড়া কাজে আসবে না, কালেমা পড়া কাজে আসবে না। জি, ওয়াম্মা তাসিলুহা ফাকামায়ালি, সংক্ষিপ্ত 7টা বলা হলো, তাই না? তারপরে লেখক বলছেন যে এর বিস্তারিত আলোচনা ফাকামায়ালি, যেমন নিম্নে বর্ণিত হলো, মানে নিম্নে পেশ করছি। প্রথম শর্ত কি বলা হয়েছিল? ইলম থাকা, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অর্থ জানেন না, অজ্ঞ চলবে না। শর্তুল আউয়াল, প্রথম শর্ত হচ্ছে আল ইলম। ইলমের মানে কি সংক্ষেপে আমি বলে দিচ্ছি, এখন শোনেন লেখকের ভাষায়। আল ইলমু বিমানাহা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সম্পর্কে জ্ঞান রাখা, আপনি অর্থ জানছেন। আল মুরাদু মিনহা, তার উদ্দেশ্য কি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য কি এটা বুঝছেন। ওয়ামা তানফিহে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কোন জিনিসগুলিকে অস্বীকার করে, মানে বাতিল মাবুদকে অস্বীকার করে, এটা জানতে হবে আপনাকে। ওয়ামা তুসবিতুহু, আর কোন জিনিসগুলোকে সাব্যস্ত রাখে, আল্লাহর ইবাদতকে সাব্যস্ত রাখে, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর কাজে তাওহীদ, আল্লাহ পাকের ইবাদতে উলুহিয়ত, আল্লাহ পাকের নাম গুণাবলী, এই 3 রকমের তাওহীদ, তাওহীদ রুবুবিয়ত, তাওহীদ উলুহিয়ত, তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে সাবিত রাখে। হ্যাঁ, এগুলি জানতে হবে আপনাকে, তাহলে এগুলি জ্ঞান রাখতে। আল মুনাফিল জাহাল, যেটা আল জাহাল বিযালিক, এই সম্পর্কে অজ্ঞতার পরিপন্থী, আপনি যেন লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে অজ্ঞ না থাকেন। কালা তাআলা, দলিল কি যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মন্ত্রের মতো পাঠ করলে কাজ হবে না, অর্থ জানতে হবে। শোনেন, কোরআনে কারিমে আরো দলিল আছে, একটা করে দলিল লেখক পেশ করেছেন। তাআলা তাআলা মহান আল্লাহ ইরশাদ করেন, ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, হ্যাঁ ওই ব্যক্তির সাক্ষী গ্রহণযোগ্য যে সত্যতার সাথে সাক্ষী দিয়ে থাকে, শাহিদা বিল হক, বা সত্যের সাক্ষ্য প্রদান করে থাকে। বিল হক সত্যের সাথেও হইতে পারে, বা মানে সাথে শাব্দিক অর্থ, আর আরেকটা হচ্ছে সত্যের সাক্ষী দিয়ে থাকে, সত্যের সাক্ষী দিয়ে থাকে। আর আল হক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা হক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ পাকের তাওহীদ, যে সত্যের সাক্ষ্য প্রদান করে থাকে, এতটুকু শুধু বললেন না, ওয়াহুম ইয়ালামুন, এই অবস্থায় যে তারা জানেও বটে, জেনে শুনে, ওয়াহুম ইয়ালামুন জুমলা হালিয়া, এটাকে বলা আরবি গ্রামারে। জানা অবস্থায় যাতে সাক্ষী দেয়, তাহলে যেই সময় সাক্ষী দিচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলিম হওয়ার জন্য, সেই সময় যদি অর্থ না জানে, অর্থ জানা অবস্থায় না হয়, তাহলে আয়াত বলছে যে এর পড়া কাজে আসবে না, সাক্ষী দেওয়া কাজে আসবে না। বুঝতে পারলেন না? আয়াত শাহিদা বিল হক, সাক্ষী যেন দেয় সত্যের, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে জানতে হবে। এই শাহিদা বিল লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ যেন সাক্ষ্য প্রদান করে। আল হকের তাফসীর তাহলে কি করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আর সত্যি সেটা হচ্ছে কালিমায়ে হক। আসলে এই লা ইলাহা ইল্লাল্লাহর হককে যদি না স্বীকার করেন তো হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ না বৈধ করব না কিছুই মানবেন না। আপনি আল্লাহকে এক বলে মানেন না তো আল্লাহর দ্বীনেরই কি মানবেন আপনি? এটা হালাল এটা চলবে এটা চলবে না কি মানবেন আপনি? তো হক তো ওখান থেকেই শুরু হচ্ছে যে আল্লাহ এক হোক। আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী বিধি বিধান সবকিছু চলবে। ওয়াহুম ইয়ালামুন বিকুলুবিহিম, তাদের অন্তর থেকে বা অন্তর দিয়ে তারা জানে, মা শাহিদাত বিহি আলসিনাতুহুম, যা তাদের জবানে সাক্ষী দিচ্ছে। মুখে যা উচ্চারণ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তা যেন অন্তরে কি করে? জানে। ফালাউ নাতাকা বিহা, সুতরাং কালেমা যদি উচ্চারণ করে, জিহ্বা দিয়ে বলো, নতক মানে হচ্ছে জিহ্বায় বলা, যদি কেউ উচ্চারণ করে বলে ওয়াহুয়া লা ইয়ালামু মানাহা, কিন্তু সে তার অর্থ বুঝে না, লাম তানফাহু, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তার কোনো কাজে আসবে না। লিআন্নাহু লাম ইয়াতাকিদ মা তাদুল্লু আলাইহি, কারণ সে যেই কথাটি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাচ্ছে সেটা বিশ্বাসই করলো না। তো আপনি অর্থ বুঝেন না তো কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনাকে যদি ইংরেজি ভাষায় কেউ বললেন গুড মর্নিং আর অর্থ বুঝেন না, তো এই গুড মর্নিং বললাম তুই বিশ্বাস করিস? বলছে স্যার অবশ্যই বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করি। বলছে বলতো অর্থ? বলছে স্যার তা তো জানি না। তো কি বলবেন? তুই গাধা নাম্বার 1, অর্থ জানিস না বলে বিশ্বাস করি, কেমন কথা বলবেন না? তুই অর্থ বুঝিস না, বলছে গুড মর্নিং, এই সৎ কথাটা বিশ্বাস করি, বাক্যটা ওয়ার্ডটা বিশ্বাস করি, বা এই সেন্টেন্সটা বিশ্বাস করি, ঠিক না? তো ওই রকমই কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ জানিস? বলছে জানি না। বিশ্বাস করিস? হ্যাঁ বিশ্বাস করি। কেমন কথা? তো কি বিশ্বাস করিস? বলছে লা ইলাহা বিশ্বাস করি। কি বিশ্বাস করি? লা ইলাহা বিশ্বাস করি। আরে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নাই, তুই বিশ্বাস করিস? বলছে তাই নাকি, এর মানে এইটা? বলছে না না ভাই আমি হিন্দু, এটা বিশ্বাস করি না। বলবে না? বলবে না? অর্থ বুঝলে পাল্টিয়ে যাবে। আরো মুশরিক অর্থ বুঝতো আবু তালেব, মন্ত্র মনে করতো না, ওই জন্য ভাতিজা বলছে আম্মে চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা বলো চাচা, তাহলে তোমার জন্য সুপারিশ করবো, আর কোনো চিন্তা নেই। যদি আজকালকার অনারব মানুষদের বা মুসলিমদের মতো হইতো তো অসুবিধাটা কি? ভাতিজা বলছে পড়িনি, হ্যাঁ তা না, বুঝছে ভালো করে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানে সারা জীবন যা কোনো সব ভুল, আমার বাপ যা করেছে তাই ভুল, আমার দাদা করেছে ভুল, আব্দুল মানাফ আমার দাদার বাপ যা করেছে ভুল, মানে এদেরকে বেকুব মনে করা, এইটা করতে পারবো না বাবারে। ওহো আলা মিল্লাত আব্দুল মুত্তালিব, আমরা আব্দুল মুত্তালিব ধর্মেই মরব, ঠিক না? শর্তুসানি, দ্বিতীয় শর্ত আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস করা। বেআইন ইয়াকুনা কায়েলুহা মুস্তাইকিনান বিমা তাদুল্লু আলাইহি। ইয়াকিন মানে কি? ইয়াকিনের ব্যাখ্যা করছে যে এটা যে বলছে, এটার উচ্চারণকারী বা এটার বলনেওয়ালা যেন যা এর অর্থ বেরোচ্ছে, যা এ প্রমাণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর ওপর কি করে? মুস্তাইকিনান মানে ইয়াকিনকারী হয়, দৃঢ় বিশ্বাসী হয়, কোন রকমের সন্দেহ যেন না থাকে। ফাইন কানা শাক্কান বিমা তাদুল্লু আলাইহি, যদি লা ইলাহা ইল্লাল্লাহ যে অর্থ বহন করে তাতে যদি সে সন্দিহান থাকে, আমার একটু সন্দেহ আছে, ভালো লাগছে, মোটামুটি বিশ্বাস করি কিন্তু ফুললি বিশ্বাস করতে পারছি না, লাম তানফাহু, তার কাজে আসবে না, লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে না। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, নিঃসন্দেহে মুমিন তো একমাত্র তারা। ইন্নামা ওখানেই আসে যে তারপরে যে বাক্যটা আছে ওটাতে এটা বোঝায় যে যেটা বলছি এটা ছাড়া আর অন্য কিছুই নয়, অর্থাৎ মুমিন শুধু এরা যাদের কথা বলছি, অন্যরা মুমিন নয়। বুঝতে পারছেন? ইন্নামা, এই জন্য ইন্নামা অর্থ করা হয় যে এ ছাড়া কিছু নয়, এটা হচ্ছে এর অর্থ, শাব্দিক অর্থ। কি ছাড়া? যে আল মুমিনুন আল্লাযীনা, মুমিন শুধুমাত্র এরা, আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তাতে যেন তারা কোনো রকমের সন্দেহ না করে। শুধু যদি বিশ্বাস করে বলে ছেড়ে দিতেন তাহলে বলতে পারে হ্যাঁ একটু সন্দেহ থাকলে হবে কি, তার যখন বেশিরভাগটা বিশ্বাস চলবে। আল্লাহ কি বলছেন? সুম্মা লাম ইয়ারতাবু, যেন কোনো রকমের সন্দেহ না থাকে, জীবনে কোনোদিন সন্দেহ না। 80 বছর বয়স পেল,
সারা জীবন ঠিক রাখতে 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 বিশ্বাস করি শেষখানে বলছে বিশ্বাস তো করি বাবা, কিন্তু একটু সন্দেহ লাগে, শেষ বয়স চলে যাবে জাহান্নামে, চিরকাল জাহান্নামে থাকবে সন্দেহের কারণে। তাহলে ইয়াকিন থাকতে হবে। এর দলিল পেলেন প্রথম আয়াতে সূরা যুখরুফের, যেটা বললাম কিসের শর্ত সম্পর্কে, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান থাকতে হবে, সূরা যুখরুফ আয়াত নম্বর 86। আর দ্বিতীয় যে দলিলটি এখন পেশ করলাম সেটা ইয়াকিনের দলিল, যে ইয়াকিন শর্ত, তার দলিল সূরা হুজরাতের আয়াত নম্বর 15-তে রয়েছে। ফাইন কানা মুরতাবান, কেউ যদি সন্দেহ করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এমন নয় যে আর বলবো না, এতদিন বলেছি আর বলবো না, যদি বলে তো মুরতাদ, ও কাফের হয়ে গেল, তাই না? কিন্তু না, বলছে যে না আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, অসুবিধা কি, বলছি তো, কিন্তু সন্দেহ আছে। সন্দেহ যদি থাকে, কানা মুনাফিকান, তোর নাম কি? মুনাফিক। আল্লাহর এই কালেমায়, আল্লাহ পাকের রসুলে, কোরআনে কারীমে, রসুলের হাদিসে, নামাজে, কোন একটা স্পষ্ট দিন ইসলামের বিধানে যদি সন্দেহ থাকে, তাহলে সেই ব্যক্তি মুনাফিক। আর যদি সেটা প্রকাশ করে দেয়, লুকিয়ে রাখে, যতক্ষণ লুকিয়ে রাখবে মুনাফিক। সন্দেহ আছে, কিন্তু মুসলিম সমাজে, বাংলাদেশে প্রকাশ করলে জান বাঁচবে না, এই কাজ করা যাবে না, ভিতরে আছে থাক। যেমন বহু নাস্তিক এরকম মুসলিম সমাজে গজিয়ে আছে, আত্মগোপন করে আছে, যখনই দল ভারী দেখে প্রকাশ করে ফেলে। যদি প্রকাশ করে দেয় তাহলে সে মুরতাদ, কাফের। আর যদি প্রকাশ না করে, লুকিয়ে রাখে, তাহলে সে মুনাফিক, আল্লাহর খাতায় কাফের। আমাদের কাছে সে মুসলিম, কারণ তার অন্তরের কথা আমরা জানি না, বাহ্যিক দেখি যে নামাজ টামাজ তো দেখছি, অস্বীকার তো দেখি না তার পক্ষ থেকে, কিন্তু আল্লাহ পাকের খাতায় মুনাফিক হচ্ছে কাফের। যে অন্তরের মুনাফিক সে হচ্ছে কাফের, সে মুসলিম নাই, বরং ওর জন্য আরো বেশি কঠোর শাস্তি আল্লাহ বলেছেন কোরআনে কারীমে। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর দলিল হাদিস থেকে পেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাকিতা ওয়ারা হাযাল হায়াত, যদি একটা আয়াত পেশ করার পরে একটি হাদিসও পেশ করছেন দলিলে। হে আবু হুরায়রা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি কোন ব্যক্তি, মান লাকিতা, যার সাথে তুমি সাক্ষাৎ করবে, ওয়ারা হাযাল হায়াত, এই দেয়ালের পেছনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাগানে ঢুকেছেন, আর প্রাচীন যুগের বাগানগুলি দেয়াল দিয়ে ঘেরা থাকতো, প্রাচীর দিয়ে ঘেরা থাকতো। এই প্রাচীরের পেছনে বা বাইরে যার সাথে তুমি সাক্ষাৎ করবে, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর সে সাক্ষ্য প্রদান করছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, মুস্তাইকিনান কালবুহু, আর তার দিল, তার হৃদয় তার উপর দৃঢ় ইয়াকিন রাখে, প্রত্যয় রাখে, বিশ্বাস রাখে, ফাবাশশিরহু বিল জান্নাহ, তাকে কিসের সংবাদ দাও? সুসংবাদ দিয়ে দাও জান্নাতের। তাহলে জান্নাতের সুসংবাদের জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা নয়, মুস্তাইকিনান কালবুহু, তার দিল যেন, তার অন্তর যেন কি করে, তার উপর ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে। ফামান লাম ইস্তাইকিন বিহা কালবাহু, সুতরাং কারো অন্তর যদি এই কালেমার প্রতি দৃঢ় ইয়াকিন, দৃঢ় বিশ্বাস না রাখে, লাম ইয়াস্তাহিকা দুখুলুল জান্নাহ, তাহলে এর অর্থ বোঝায় যে সে জান্নাতে যাওয়ার হক রাখে না, জান্নাতের অধিকারী নয়। আর শারতুস সালিস, তৃতীয় শর্ত কি বলেছিল? গ্রহণ করা, সাদরে গ্রহণ করা বা কবুল করা। কি কবুল করা? লিমাক্তাযাতহু হাযিহিল কালিমাতু মিন ইবাদাতিল্লাহি ওয়াহদাহু, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে দাবি করে যে এক আল্লাহর ইবাদত করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই আমার, আমি যেহেতু ঘোষণা করছি, সুতরাং আমার সত্য মাবুদ আর কেউ নেই, তোমাদেরও নাই, কিন্তু তোমরা হয়তো মানো না, কিন্তু আমি যখন ঘোষণা করছি তো আমার জন্য ফরজ যে আমি আল্লাহ পাকের ইবাদত করব। এই কালেমার দাবি হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, এটাকে কি করবে? কবুল করবে, সাদরে গ্রহণ করবে। ওয়া তারকু ইবাদাতে মা সিওয়াহু, আর আল্লাহ ছাড়া অন্যের ইবাদতকে ছেড়ে দেবে। ফামান কালাহা, কিন্তু যদি কেউ ওই কালেমা বলে মুখে, ওয়ালাম ইয়াকবাল যালিকা, কিন্তু সাদরে গ্রহণ না করে, মনকে মানিয়ে নিতে পারছি না, তো বলেছি, বলছে মালিকে বলছে, সবাই বলছে, সাথী সঙ্গীরা বলছে, নামাজও পড়ছে, কিন্তু মনকে মানিয়ে নিতে পারছি না, তাহলে কবুল করে নিয়েছে, বললেন না? ওয়ালাম ইয়াকবাল যালিকা, যদি একে কবুল না করে, ওয়ালাম ইয়ালতাজিম বিহি, কবুল করা মানে এর পাবন্দি করা, এর বাস্তবায়ন করছে না, লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন করছে না,
কানা মিনাল্লাযীনা ক্বালা আল্লাহু ফীহিম, তাহলে ওদের দলে শামিল হবে যাদের সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন কোরআনে কারীমে, ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। যখন কাফের মুশরিকদেরকে বলা হইতো, ইন্নাহুম কানু, ওরা এমন ছিল, ইযা ক্বিলা লাহুম, যখন তাদের বলা হইতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ইস্তাকবিরুন, তখন কবুল না করে, সাদরে গ্রহণ না করে অহংকার প্রদর্শন করত, অহংকার প্রদর্শন করতে। তাহলে অহংকার করা কি? কুফরি। অহংকার করে এমনি মানুষের সাথে অহংকার নাই, আল্লাহর ইবাদতে যদি কি অহংকার করে তাহলে এটা কি? কুফরি। মানুষের সাথে অহংকার প্রকাশ করলো, ছোট সাধারণ চাকরি করে, বলছে টি বয়, আমি হচ্ছি শেখ, এই অহংকার যদি থাকে তাহলে কাবিরা গুনাহ, জাহান্নামে নিয়ে যাবে নিঃসন্দেহ, কিন্তু চিরকাল জাহান্নামে থাকবে না। কিন্তু যদি আল্লাহর ইবাদতকে অহংকার করে, আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন পীরে কামিল, আর আমাকে আবার সেজদা করতে হয় মাটিতে এই লোকদের সাথে, না, বুঝতে পারছেন? অহংকার মানছে, নামাজ মানে সবই মানে, কিন্তু এদের সাথে বা আল্লাহকে মানলো, নামাজ সিজদা, ইস্তাকবিরুন, অহংকার করে, অহংকার করে। ইবলিসের চরিত্র কিন্তু এটা ছিল, ওর কুফরি ছিল কুফরুল ইস্তেকবার। ওলামারা বলেছেন, যারা আকীদার ওলামা, আমাদের সাথে মোটা খায় মোটা বলে, ইবলিসের কিসসা তো পড়ায়, কিন্তু ইবলিস কি অস্বীকার করেছিল? নাস্তিক ছিল, আল্লাহকে অস্বীকার করেছিল, মুশরিক ছিল, যে ইবলিস বলছেন আমি মূর্তি পূজা করব, কবর পূজা করব। ইবলিস বলেনি, ওই কোন হাদিসে আয়াতে পাবেন না ইবলিস বলেছে আমি কবর পূজা করব, ইয়া গাউসুল আজম জিলানীকে বলবো। তাহলে যারা কবর পূজা করে তারা ইবলিসের চাইতে কম না বেশি আগে, ঠিক না? ভালো করে চিন্তা করে দেখেন, ইবলিস কি এরকম কিছু করেছিল যে আমি দেবদেবীর পূজা করব? কখনো বলেনি। ইবলিস কি বলেছিল যে আমি জাদুটনা করব, তোমার সাথে শিরিক করব, তাছাড়া আমি থাকতে পারবো না? বলেনি। কি বলেছিল? এতদিন সব মেনে এসছি, সবই মানি তোমার আল্লাহ, রব্বে বারবার করে নাফরমান হওয়ার পরেও যে আল্লাহর কাছে ডিসকাউন্ট চাইছে, ছাড় চাইছে, যে আমাকে রাখো কিয়ামত পর্যন্ত, আমি যেন মানব জাতিকে গোমরাহ করতে পারি। সেই দোয়াগুলি তো কি রয়েছে হাফেজ সাহেব? রব্বে নেই, রব্বে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, রব্বে বিমা আগওয়াইতানি, আল্লাহ যখন আমাকে গুমরাই করে দিলে, লাউয়ান্নাহুম আজমাইন, সবগুলি মানুষকে গুমরাহ করব। যাদের বাপের জন্য আমি জাহান্নামী হইলাম, ওকে সিজদা করলাম, সেই জন্য সবগুলিকে জাহান্নামে নিয়ে যাবো, ওর ছেলেদেরকেও ছেড়ে দেবো না কিয়ামত পর্যন্ত, ঠিক না? রব্বে রব্বে করছে, যে লোকটি রব্বে রব্বে করছে, এই কথা বলেনি যে হরে রাম হরে কৃষ্ণ, আমি এদেরকে জাহান্নামে নিয়ে যাবো, ইয়া গাউসুল আজম, আমি এদেরকে জাহান্নামে নিয়ে যাবো, বলেছে? তাহলে ইবলিস শয়তান কবর পূজারিও ছিল না, আর মূর্তি পূজকও ছিল না। কি ছিল তাহলে? কুফরুল ইস্তেকবার, অহংকারের কুফরি ছিল। আল্লাহ তোমার সব আইন মানতে পারি, সব আদেশ মানতে পারি, কিন্তু এটা মানতে পারি না। আমি আগুনে তৈরি হইলাম, আর এই আদম মাটি থেকে তৈরি হলো, আর আমি ওকে সিজদা করব, এইটা মানতে পারি না। সুবহানাল্লাহ, এক কথাই কাফের। এটা হচ্ছে কুফরুল ইস্তেকবার, অহংকার করার কারণে কাফের হয়েছে সে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আরব মুশরিকদের সম্পর্কে, যখন তাদেরকে বলা হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন অহংকার প্রকাশ করত, কিন্তু যদি বলা হয় দেবদেবীর কথা, খুব খুশি, খুব খুশি। বহু মাবুদের কথা খুব খুশি, বহুতে খুশি, একটাই খুশি না, এক আল্লাহ খুশি না। ওয়ায়াকুলুন, আর তারা বলতো, আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরি মজনুন, আমরা কি আমাদের দেবদেবীকে ছেড়ে দেব, উপাস্যদেরকে ছেড়ে দেব, লিশাইরি মজনুন, একজন পাগল কবির কথা শুনে, একজন পাগল কবির কথা শুনে কি ছেড়ে দেব? ছাড়বো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতো তারা? কবি বলতো, আর পাগল বলতো, তাই না? পাগল কবি, আর এই পাগল কবির কথা শুনে ছেড়ে দেব? এরা যে মিথ্যুক ছিল এর প্রমাণ তাদের কথাতে আছে। মজার কথা শুনেন, কারণ পাগল কোনোদিন কবি হতে পারে না, আর কবি পাগল হতে পারে না। যেদিন কবি পাগল হয়ে যাবে আর কবি থাকলো না, ও কি আর দিবে জাতিকে? নিজেই যে পাগল, পায়খানাও খেতে পারে,
পেশাবও খেতে পান করতে পারে, ও সব কিছুই করতে পারে, রাস্তায় চলতে গিয়েও সিং মারতে পারে একটা গাড়িকেও। পাগল যে বুঝে না, সামনে গাড়ি আসছে মাথা দিয়ে ঠুকে দেবো, করবে না পাগল? ওর তো হুঁশ দিশাই দেয়। তার পাগল কি করে কাব্য রচনা করতে পারে? যে কত মিথ্যুক ছিল আরব কাফেররা, যে নবীকে কবিও বলছে আবার পাগলও বলছে। দুটো কখনো একত্রিত হইতে পারে না। একটা যদি বলতো চলো হইতে পারে, কিন্তু দুটো কথা কি করে ঠিক হবে? দুটো পরস্পর বিরোধী কথা। একজনকে কবিও বলছো, কবি মানে পণ্ডিত, সাহিত্য সম্পর্কে অগাধ নলেজ রাখে, না হলে কি করে কবি হইল? কবিও বলছো, আবার এদিকে পাগলও বলছো। কাব্য রচনা করছে। কোরআন যখন শোনাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাব্য রচনা করছে। আর পাগল কাব্য রচনা করতে পারে? যেদিন থেকে কাজী নজরুল ইসলামের অবস্থা খারাপ হয়েছে, সেই দিন থেকে আর কিছুই দিতে পারেনি জাতিকে, কিন্তু তার আগে দিয়েছে, ঠিক না? জানেন না যে কাজী নজরুল ইসলাম ওই রকমই শেষ জমানায় হয়ে গেছিল। যা হোক, তাকে যে কিছুই করা হোক না কেন, কিছু খাওয়াইয়া দেওয়া হোক বা কিছুই করা হোক, মানে শেষ জীবনে জ্ঞান বুদ্ধি ছিল না, আর কিছু দিতে পারেনি। তার আগে পর্যন্ত অনেক কিছু দিয়েছে, তাই না? জাতিকে অনেক কিছু দিয়েছে, বিদ্রোহী কবি। ওয়াহাজা কাহালে অব্বাদিল কবুর আলিয়ম, বলছেন লেখক যে এটাই হচ্ছে এই আরব মুশরিকদের অবস্থাটা হচ্ছে আজকালকার জামানার কবর পূজারীদের অবস্থার মতো। আজকালকার জামানার কবর পূজারীদের অবস্থা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার লাত উজ্জা মানাত হুবালের পূজারীদের অবস্থা একই রকম। ফাইন্নাহুম ইয়াকুলুনা, কারণ এরা বলতো আর এরা বলছে এই কবর পূজারীরা মুসলিম সমাজের কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ। বরং আমি একটু আগে এই জন্য বললাম যে আমাদের চাইতে বেশি হয়তো জিকির করেছে অনেক কবর পূজারী। ওকে যদি জিজ্ঞাসা করেন আজকের দিনে কত জিকির করেছেন, বলছে যে 50,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে। আর আপনি তৌহিদ বিশ্বাসী, তৌহিদ প্রতিষ্ঠাকারী মুসলিম, যদি আপনাকে জিজ্ঞাসা করি, হ্যাঁ আব্দুল্লাহ বলেন তো আজকে কতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, বলছে হবে 25-50 হবে, হয়তো বলতে পারবো না। তা আপনার চাইতে বেশি হয়তো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ছে। কিন্তু শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহ তো বলছে ওয়ালা ইয়াতরুকুনা ইবাদাতাল কুবুর, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সত্ত্বেও এরা কবর পূজা ছাড়তে চাইলে কবরকে সিজদা করবে, কবরে ওরস লাগাবে, কবরে চাদর চড়াবে, ফুল চড়াবে, কবর থেকে পাওয়া যায় এই শিরকি বিশ্বাস রাখবে, কবরে গিয়ে চাইবে, কেউ রোগ ভালো করা চাইবে, কেউ ছেলে চাইবে, কেউ গিয়ে তেনা বাঁধবে, হ্যাঁ মহিলারা গিয়ে জড়িয়ে ধরবে ওই জালিগুলোকে, যে জড়িয়ে ধরলে পেটটা লাগালে পেটে গর্ভধারণ করবে। এইসব করেছে মুসলিম সমাজের লোকেরা, নিজের চোখে দেখে এসছে। জি হ্যাঁ, জড়িয়ে ধরে আছে, কাবাকে মুলতাজামকে যেমন ধরে থাকে এরকম ধরে আছে, মহিলারা পেট লাগিয়ে আছে মাজারের জালিতে, যাতে করে বাচ্চা ধরে। আউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ছে, কিন্তু কবর পূজা ছাড়তে চায় না। ফালা ইয়াকুনুনা কাবিলিনা লিমান লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই কবর পূজারীর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কবুল হওয়ার গুণ নেই, শর্ত নেই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, জিকির করছে, কিন্তু আপনি যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, আর সেজদা করা শিরক, কেন সেজদা করছেন? হ্যাঁ, চাওয়া আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া শিরক, কেন চাইছেন? জান আপনি ওয়াহাবি। একটা বলে দিবে এই গাল ওয়াহাবি, গাল মনে করলো ওয়াহাবি মানে তো ইসলামের মধ্যে নেই, আর আমরা হচ্ছে সুন্নি। কবর পূজারীরা মুসলিমদেরকে দুই ভাগে ভাগ করেছে, ওয়াহাবি নয় সুন্নি। আপনি যদি কবর পূজা না করেন তাহলে সুন্নি থাকলেন না। যত সুন্নত বিরোধী কাজ করে, রসুলের তরিকা বিরোধী কাজ করে, তত বড় পাকা সুন্নি হবেন তাদের ভাষায়। মিলাদ করেন, হালুয়া রুটি করেন, কবর মাজার পূজা করেন, ওরসে যান, বিদাতি জিকির করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা, সুন্নত বিরোধী কাজ করলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন তাওহীদ আর সুন্নাত বিরোধী কাজ করলেই সুন্নি হয়, আর দলিল চাইলে ওয়াহাবি হয়ে যায়। এটা হচ্ছে ওয়াহাবির সংক্ষিপ্ত পরিচয়। যদি বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেই জন্য করি না, খোলাফা রাশিদিন করেননি সেই জন্য করি না, সাহাবায়ে কেরামদের যুগে ছিল না সেই জন্য করি না, বলি না, তো বলি এরাই তো ওয়াহাবি। তাহলে ওয়াহাবি হওয়াটা মন্দ না ভালো? অবশ্যই ভালো, এতে কোনো সন্দেহ নেই। যারা বলে দ্বীনের মাসলা মাসাইলের জন্য, দ্বীনের হ্যাঁ আর না এর জন্য কোরআনের দলিল লাগবে, না হয় রাসূলের হাদিসের দলিল লাগবে। মানুষের কথা দলিল হয় না, মানুষের কথার জন্য, বুজুর্গানি কথার জন্য দলিল লাগে কোরআন হাদিস থেকে।
ওহি জীবনে কায়েম করতে হবে। তারাকে যদি ওয়াহাবি বলা হয় তো ওয়াহাবি নামও খারাপ না, আর কাজটাও তাদের খারাপ না। দলিল তলাশ করে, দলিল মোতাবেক জীবনযাপন করে, দলিল মোতাবেক লোকজনকে জীবনযাপন করতে বলে, অন্ধ হইতে নিষেধ করে। ধর্মের ক্ষেত্রে অন্ধ হবেন না, পড়েন আর নিজের জিভায় স্বাদ চাখেন। পীর বুজুর্গ আর হুজুর বুজুর্গানের দিন যা বলেছেন তাদের জিভায় স্বাদ চাখেন না, ধর্মের স্বাদ নিজের জিভায় চাখতে শিখেন। আশারতুর রাবে চতুর্থ শর্ত ছিল কি আল ইনকিয়াদ, মানে আনুগত্য করা। কিসের? লেমা দাল্লাত আলাইহি, এই লা ইলাহা ইল্লাল্লাহ যা প্রমাণ করে বা যা অর্থ বহন করে এটা অনুগত হয়ে মেনে নেওয়া। অনুগত, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, কথা সাদরে গ্রহণ করার সাথে সাথে অনুগত হয়ে মেনে নেওয়া মানে পালন করা। কালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়ামান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, যেই ব্যক্তি তার মুখমণ্ডলকে কি করে দেবে? সঁপে দেবে। ইউসলিম মানে যে ব্যক্তি আত্মসমর্পণ করে দেবে। ইসলাম আত্মসমর্পণের অর্থ করেন বাংলায়, তাহলে সুন্দর অর্থ হবে। যে ব্যক্তি আত্মসমর্পণ করে দেবে, নিজের চেহারাকে ঝুঁকিয়ে দেবে। আসলাম ইসলাম মানে সারেন্ডার করে দাও, ঝুঁকিয়ে দাও। ইলাল্লাহ, আল্লাহর সামনে। ওয়াহুয়া মুহসিন, এবং তার সাথে সাথে সে নিষ্ঠাবানও বটে। মুখলিস, মুহসিন মানে মুখলিস, সে আন্তরিক বাস্তবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সেই ব্যক্তি মজবুত করে ধারণ করলো বিল উরওয়াতিল উসকা, বড় মজবুত রজ্জুকে বা মজবুত কড়াকে। উরওয়া, উরওয়া বলা হয় শিকলকে, উরওয়া বলা হয় রশিকে। আসলে যেগুলি তার দিয়ে বা লোহা দিয়ে তৈরি হয় এটাকে শাব্দিক অর্থে উরওয়া বলা হয়, কিন্তু এছাড়াও রশির ক্ষেত্রে বলে। তাহলে মজবুত রশিকে বা মজবুত শিকলকে ধারণ করলো বড় শক্তভাবে। কে? যেই ব্যক্তি কি করলো? আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো, আর সে মুখলেসও বটে, সে মুহসিনও বটে। এই দুটি কথাই এবাদত বান্দেগি কবুল হওয়ার দুটি শর্ত পেশ করা হয়েছে। এবাদত কবুল হওয়ার জন্য যে দুটি শর্ত, তাফসীরকাররা বলেছেন, যারা আকীদার পণ্ডিত আলেম তারা বলেছেন যে এই আয়াতে দুটোরই দলিল রয়েছে। সংক্ষেপে, ইউসলিম ওয়াজহাহু লিল্লাহ মানে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো। কখনো কবর মাজারের সামনে, দেবদেবীর সামনে, গাছপালার সামনে, জাদুটোরার সামনে আত্মসমর্পণ করেন, আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো। তৌহিদ, এটা তৌহিদ আর ইখলাস থাকতে হবে ইবাদত বন্দেগীতে, প্রথম শর্ত ইবাদত কবুল হওয়ার জন্য। আর মুহসিনুন মানে মুত্তাবিউন লিসুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে নিষ্ঠাবান। আমি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করি নিষ্ঠার সাথে, এটা হচ্ছে মুহসিনের তাফসীর। তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে কি ইবাদত কবুল হওয়ার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হওয়া বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকায় ওই ইবাদতটি করা, কাজটি করা। দ্বিতীয় শর্ত এতে মওজুদ রয়েছে। আয়াতটা ভালো করে মনে রাখবেন। আয়াত কোথায় রয়েছে? এই আয়াত রয়েছে সূরা লুকমানে, সূরা লুকমান আয়াত নম্বর 22। আর আগের যে আয়াতগুলি ছিল, যে আরো মুশরিকরাকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা হইতো তখন তারা অহংকার করতো আর বলতো যে এই কবি আর পাগলের কথা শুনে কি আমাদের দেবদেবীকে ছেড়ে দেব। ওই আয়াতগুলি হচ্ছে সূরা সাফফাতের 35-36 নম্বর আয়াত। ওয়াল উরওয়াতুল উসকা, মজবুত কড়া বা মজবুত শিকল বা হাতল একে বলে। তো এর মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে যেই ব্যক্তি আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো আর সে নিষ্ঠাবান বটে, সেই ব্যক্তি উরওয়া উসকাকে মজবুত করে শক্ত করে ধারণ করলো। আর উরওয়া উসকাই লা ইলাহা ইল্লাল্লাহ, তাই লা ইলাহা ইল্লাল্লাহকে সে মজবুত করে ধারণ করলো। ও মানা ইউসলিম ওয়াজহা, ইউসলিম ওয়াজহা মানে ইয়ানকাদু লিল্লাহ, আল্লাহর জন্য আনুগত্য হইল, আনুগত্য করলো, অনুগত হইল। বিল ইখলাস লাহু, তার জন্য নিষ্ঠার সাথে, মুহসিন নিষ্ঠার সাথে। আর ইউসলিম ওয়াজহা মানে ইয়ানকাদ লিল্লাহ মানে আল্লাহর সামনে সে অনুগত হইল। আর শর্তুল খামিস, পঞ্চম শর্ত হচ্ছে সিদক, সততা। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনার মধ্যে সততা থাকতে হবে। অসৎ নন আপনি, আপনার এটা বলাই, এর সাক্ষী দেওয়াই, এই মোতাবেক জীবনযাপন করা, এটা সাদরে গ্রহণ করে, আপনার মধ্যে সততা যেন থাকে। আসিদক ওয়া হুয়া ইয়াকুল হাযিহিল কালিমা মুসাদ্দিকান বিহা কলবুহু, বলছে এই কালিমাটি বলবে অন্তরে এই কালিমাকে বিশ্বাস করে। ফাইন কালাহা বিলিসানিহি, যদি কোনো ব্যক্তি এটা জবানে তো বলে,
ওয়ালাম ইউসাদ্দিক বিহা কলবুহু, কিন্তু অন্তরে যদি বিশ্বাস না করে, কানা মুনাফিকান কাযিবান, তাহলে সেই ব্যক্তি মিথ্যুক মুনাফিক সাব্যস্ত হবে। বাহ্যিক দেখছেন লোকটার মধ্যে তেমন কিছু দেখা যায় না, কালেমা পড়েছে, মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, তারপরে দেখছেন 5 ওয়াক্ত নামাজে আসছে, আমার আপনার কাজ হচ্ছে কি তাকে মুসলিম বলা, ঠিক না? কিন্তু না, তার অন্তরে সততা নেই। কি আছে? রমজান মাসে মুসলিমদের 6 ঘন্টা ডিউটি আর অমুসলিমদের 8 ঘন্টা, 2 ঘন্টা যাতে হালকা হয়, রমজান মাসে মুসলমান হয়ে গেছে। অথবা মালিক বলছে যে চল তুই হাউস ড্রাইভার, তোকে নিয়ে মক্কা যাবো উমরাহ বাবাজি, মুসলিম মক্কায় ঢুকতে দেবে না। কফিলও বলছে রে তুই যদি মুসলিম হতি তো তুই গাড়িটা চালিয়ে যাতি, কত ভালো হইতো, চল। আর নামাজও শুরু করে দিয়েছে। কি বলবে নাকি? কি জন্য মুসলমান হয়েছে? মক্কায় ঢোকার জন্য। রমজানের ডিউটি 6 ঘন্টা, যা 2 ঘন্টা কম হয়, অথবা একটা মেয়ের সাথে তার ভাবসা হয়ে গেছে। আর এরকম বহু বাঙালি যারা আমার এই 15 বছরের ইতিহাস ইসলামিক সেন্টার মুসলমান হচ্ছে, তার মধ্যে কয়েকটা এরকম পেয়েছি, আপনাদের বলছি। এগুলি দুঃখের ইতিহাস বলছি, যেটা ইসলামের শক্তির যুগ যদি হইতো তাহলে ইসলামের দণ্ডবিধান তাদের উপর কায়েম হইত। ইসলাম বড় দুর্বল অবস্থায় রয়েছে। আসলে বিয়ে করবে একটা মুসলিম মেয়েকে, ওর বাপ মা মুসলিম, কখনো হিন্দুর ঘরে দেবে না বা মুসলিমকে দেবে না, কালেমা পড়ে মুসলমান হয়েছে, নামাজ টামাজ সব ঠিক রেখেছে, আসলে ব্যাপার সবার ওইখানে আছে, খবর অন্য দিক থেকে পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম অসৎ লোকদের অনিষ্ট থেকে ইসলামের রক্ষা করে, ইসলামের হেফাজত করে। এইরকম যে কোনো গরজ হইতে পারে, আরো দুনিয়ার বহু গরজ হইতে পারে। নেতৃত্ব সবচেয়ে বড় গরজ আজকালকার জামানায়, খুব টেস্টি নেতৃত্ব, খুব মজার জিনিস আজকাল, গদি। ওয়ালাম ইউসাদ্দিক বিহা কলবুহু, যদি মুখে বলে আর অন্তরে বিশ্বাস না করে, কানা মুনাফিকান কাযিবান, তাহলে সে মিথ্যাবাদী মুনাফিক। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়ামিনান নাস মান ইয়াকুল, আর মানুষের মধ্য থেকে কেউ কেউ বলে, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আর পরকালে বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু মুমিন না তারা। আল্লাহ বলছেন অনেকে আছে এরকম, বলে আল্লাহর প্রতি বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, কিন্তু আসলে মুমিন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কায় মুনাফিক পয়দা হয়নি, কারণ কুফরি শক্তি যদি শক্তিশালী থাকে তো মুনাফিক পয়দা হয় না। ওরাই মাথা উঠিয়ে আছে, মুনাফিক কেন পয়দা হয়? ভারতে যদি, নেপালে কেউ যদি মুসলমান হয় তো জানতে হবে সে বিপরীত অবস্থা, ওখানে ইসলাম গ্রহণ করলে কোন সাথে কি পাবে মুসলিমদের কাছে, গরিবদের কাছ থেকে কিছু পাওয়ার তো আশা নেই, মুসলমান হচ্ছে, তাহলে ইসলাম ভালো হওয়ার কথা। কিন্তু ওই লোকটাই যদি সৌদি আরবে এসে বা কুয়েতে এসে মুসলমান হয়, এখানে দেখছে না মুসলিমরাই তো মজবুত, এখানে তো অনেক বেনিফিট আছে রে বাবা, হয়তো আসলে নাই ভাবতে পারে, একমাত্র বেনিফিট ফায়দা হচ্ছে আল্লাহ পাকের কাছে, কিন্তু ভাবলো এখানে মুনাফিক তৈরি হতে পারে, দুনিয়ার বিভিন্ন গরজে মুনাফিক তৈরি হওয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস প্রমাণ করে যে মক্কায় একটা মুনাফিক ছিল না, মদিনা আসতেই আব্দুল্লাহ বিন উবাই রাইসুল মুনাফিকিন, এই মুনাফিকদের নেতা, নেতৃত্বে অনেক মুনাফিক তৈরি হল। উহুদের যুদ্ধে 1000 মুসলিম যাচ্ছে, রাস্তা থেকে 300ই ফিরে চলে আসছে, 1000-এর মধ্যে 300ই মুনাফিক, তার মানে সুবহানাল্লাহ 3 ভাগের 1 ভাগ, 1/3 মুনাফিক মুসলিম পরিবেশের। এই ছিল মদিনায়। কিন্তু ওইগুলো যখন মক্কা বিজয় হয়ে গেল তখন ঠান্ডা পড়তে শুরু হলো, না করা যাবে না। মুনাফিকরা মাঝে মাঝে বদমাইশি করতে, ওতে বোঝা যেত যে এরা মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সতর্ক করেছেন, কোরআনে কারীমে মুনাফিক সম্পর্কে বেশি সতর্ক করেছেন। এতে বোঝা যায় যে ঘরের শত্রু বেশি ক্ষতি করে। আপনার বাড়িতে যদি শত্রু থাকে, আপনার ভাই বোনদের মধ্যে বড় ক্ষতিকর। আপনার মুসলিম সমাজে যদি বেশি শত্রু থাকে তাহলে বড় ক্ষতি। আপনার সহি আকীদার ভাইদের মধ্যে বড় শত্রু যদি থাকে তাহলে বেশি ক্ষতি করে এটা। আপনার দর্শে, আপনার আলোচনায় আসছে, আমাদের আলোচনায় আসছে, আর আসছে অসৎ উদ্দেশ্য নিয়ে, তাহলে এরা বেশি ক্ষতিকর, এরা বেশি ক্ষতিকর। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করেছেন। কোরআনে কারীমে একটা আয়াত বলি, মনে পড়লো, ওমিন আহলিল মদিনাতে মারাদু আলান নিফাক লা তা'লামুহুম নাহনু না'লামুহুম। আল্লাহ বলেন মদিনাতে
এমন এমন মুনাফিক আছে মারাদু আলান নিফাক, শুধু মুনাফিক না, মুনাফিকিতে বড় মজবুত তারা। মারাদু আলান নিফাক লা তাআলাম, হে নবী তুমি জানো না, একটা একটা করে বলতে পারবে না যে কোনগুলি মুনাফিক। নাহনু নাআলাম, আল্লাহ বলছে আমি ভালো করে জানি ওদেরকে। সানুআযযিবুহুম মাররাতাইন, ডবল করে তাদেরকে শাস্তি দেব, আযাব দেব, আল্লাহ বলছে ডবল দ্বিগুণ শাস্তি দেব। তাহলে মুনাফিক হওয়াটা খুবই খারাপ চরিত্র। আল্লাহ পাক রব্বুল বলছেন ইউখাদিউন আল্লাহ, এর আল্লাহকে ধোঁকা দিয়ে থাকে, ওয়াল্লাযিনা আমানু, আর মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ইলা কাউলিহি, তারপর আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, যেহেতু তারা মিথ্যা বলতো, মিথ্যার আশ্রয় নিত, সেজন্য এদের জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সূরা বাকারার আয়াত নম্বর 8 থেকে 10। ষষ্ঠ শর্ত হচ্ছে কি? ইখলাস। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি ইখলাসের সাথে বলেন, নিষ্ঠার সাথে, শিরক মুক্ত হয়ে, লোক দেখানো শোনানো মুক্ত হয়ে, আপনার দুনিয়ার কোনো গরজ না থাকে, দুনিয়ার কোনো স্বার্থ না থাকে, নিঃস্বার্থ হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন এবং লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করবেন। ওয়াহুয়া ইখলাস কাকে বলে? ওয়াহুয়া তাসফিয়াতুল আমাল মিন জামিই শাওয়াইবিশ শিরক, শিরকের সমস্ত রকমের আবর্জনা থেকে বা গন্ধ থেকে আমলকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। তাসফিয়া মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আপনার আকীদায়, আমলে, ইবাদতে যেন শিরকের কোন রকমের আবর্জনা না থাকে। শায়েবা আর বহুবচন হচ্ছে শাওয়াইব, মানে কোনো ময়লা আবর্জনা না থাকে। আপনার মধ্যে বড় শিরক নেই, কবর মাজার পূজাও নেই, আর আপনার মধ্যে দেব দেবীর পূজাও নেই, আপনার জাদুটোনার মতো শিরকি কাজ ওইসবও নেই, তাবিজ পর্যন্ত নেই হয়তো, কিন্তু লোক দেখানো নিয়ত আছে। অথবা আমি এই ময়দানে ঢুকে কিছু ফায়দা পেতে পারি, আর্থিক ফায়দা হইতে পারে, দুনিয়ার কোনো গরজ আছে, নিঃস্বার্থ হইতে পারলেন না, এটা চলবে না। ইখলাস এর নাম লেমাফিল হাদিসের সহি, কারণ সহি হাদিস রয়েছে, এটা সহি মুসলিমের হাদিস, বরং এখানে ভাষ্যকার বলছেন বুখারী তো রয়েছে, আল্লাহু আলাম। হ্যাঁ হ্যাঁ বলছি, বেয়ান কেমন করে শিরক থেকে মুক্ত হবে? বেয়ান লা ইয়াকসুদা বিকাউলিহা, বেয়ান লা ইয়াকসুদ বিকাউলিহা তামআন মিন মাতামিদ দুনিয়া, দুনিয়ার কোন লোভ লালসার একটিও লালসা রাখবে না। যেটা বললাম, দুনিয়ার সমস্ত গরজ থেকে মুক্ত হয়ে যান, কিচ্ছু না। যদি এতটুকু গরজ থাকে যে আমি দিনের খেদমতের মাধ্যমে ফেমাস হব, লোকে চেনুক, জানুক, লোকে সুনাম করুক, সব বরবাদ করে দিল। ইখলাস নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে তৌহিদ তৌহিদ, হ্যাঁ তৌহিদের খেদমত, কিন্তু আসলে দুনিয়ায় খ্যাতি অর্জন করা, কিন্তু ওই হুকুম আপনার লাগাবার অধিকার নেই। হ্যাঁ, আপনি যে মানুষের হুকুম লাগিয়ে দেবেন, সে আল্লাহ পাক লাগাবে, যে না তোর মধ্যে কিন্তু এটা ছিল, আল্লাহ এই রোগ থেকে যেন আমাদের হেফাজত করেন। কিন্তু আপনি কারো আচরণ দেখে এটা বলবেন না যে এই লোকটা আসছে আসলে লোক দেখানো আসছে, কখনো বলবেন না এই লোকটা আসছে লোক দেখানো, কখন আপনার অধিকার নেই, কারণ আপনি তার অন্তর জানেন না, কি অন্তর নিয়ে আসছে। বাকি তিনি বলবেন যে আব্দুল্লাহ তোর মধ্যে এই গোলমাল ছিল, তোর মধ্যে দুনিয়ার গরজ ছিল, বুঝছেন না? এই জন্য আমাদের ভাইদের মধ্যে এই চরিত্র কিন্তু আছে। একটু মনোমালিন্য হইলো, আরে ওকে যদি ওই সংগঠনে যদি সেক্রেটারি না করা হইতো একদিনও পাতি না, জালসা কমিটি যদি ওকে যদি না বানানো হইতো, মাদ্রাসার কমিটিতে না হইতো, তার একটা টাকাও তার কাছে দান পাতি। তুমি জানলা কি করে? হ্যাঁ, যখন দেখলে যে হ্যাঁ যতদিন কমিটিতে ছিল ততদিন তো খেদমত খুব দেখিয়েছে, আর যেমনই কমিটিতে নেই কিছুই নেই তার, বুঝছেন না? অনেকে এরকম লোভ রাখে, নেতৃত্বের লোভ রাখে, পদটদ দেওয়া হইলো স্পেশাল কিছু, তখন খুব ঠিক আছে, আর নাই তো কিছু নাই, দিনের খেদমত নাই, তাহলে এখানে ইখলাস নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হাদিস ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বর্ণিত রয়েছে, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইনাল হারাম আলান নার, আল্লাহ পাক জাহান্নামের হারাম করেছেন, মান কালা, ওই ব্যক্তিকে যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এর মাধ্যমে সে আল্লাহ পাকের সন্তুষ্টি চায়। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলে না, বলে কি করে? কালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আল্লাহ পাকের চেহারা চায়, মানে আল্লাহ পাকের সন্তুষ্টি চাই, রেজামন্দি চাই। আমি যদি আপনার উপর রাজি থাকি, মনোমালিন্য না থাকে, তো আপনার দিকে তাকাতে আমার কোনো অসুবিধা নেই, ঠিক না? এটা হচ্ছে মানুষের স্বভাব।
তাহলে আপনাকে আমি চেহারা দিচ্ছি, সময় দিচ্ছি, কিন্তু আপনার ওপর মনক্ষুণ্ণ, যার ফলে আপনাকে আমি চেহারা দিতে চাই না, ফেস দিতে চাই না। আপনি আসলে বলেন, তার মানে আপনার উপর অসন্তুষ্ট, তাই না? আপনার কল আসলে উঠালাম না, ঠিক না? চেহারা দিতে চাই না, সময় দিতে চাই না। তো ওয়াজহুন আল্লাহ পাকের আছে, চেহারা আছে, আর চেহারা বলে সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে নিঃসন্দেহে, কিন্তু তার মানে এই নয় যে আল্লাহর চেহারাই নেই, এমনিতে মিশামিশি চেহারা বলা হয়েছে। যেমন বিদআত পন্থীরা বলে থাকে যে আল্লাহর চেহারা মানে রেজামন্দি, শুধু আল্লাহর চেহারা নেই। মিথ্যুক তারা কোরআন হাদিসের বিকৃতিকারী। জি, এরা আসমা সিফাতের প্রতি সঠিক ঈমান রাখে না, গুমরাহ। যারা বলে আল্লাহর চেহারা মানে সত্তা, বা আল্লাহর চেহারা মানে শুধু রেজামন্দি, আর আল্লাহর হাত মানে কুদরত, হ্যাঁ, আল্লাহ পাকের চক্ষু মানে রক্ষণাবেক্ষণ, এরা গুমরাহ পথভ্রষ্ট। এরা আল্লাহ পাকের কথা অস্বীকার করে, বিকৃত করে। আইন চক্ষু মানে না, অথচ আল্লাহ আইন বলেছেন। ইয়াদ আল্লাহ বলেছেন বিয়াদিহিল মুলক, আল্লাহ পাকের হাত মানে না। হাত আছে, আল্লাহর ক্ষমতাও আছে। হাত আছে বলে ক্ষমতা বোঝানো হয়েছে হাত দিয়ে, কিন্তু হাত আছে। আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে ঘোড়ার ডিমের মতো বোঝানো হয়নি, বুঝছেন কথা না? একমাত্র দুনিয়ার মধ্যে ঘোড়ার ডিম নেই, মানুষ বলে ঘোড়ার ডিম, তাই না? আর আপনার চেহারা আছে, আপনার চেহারার কথা আপনার মাও বলে, বাবা রে তুই 2 বছর 3 বছর হয়ে গেল, অনেক দিন থেকে তোর চেহারাটা দেখিনি, বলে না? আমাদের আঞ্চলিক ভাষায় বলে, বাবু রে তোর চেহারাটা যে কখন দেখতে পাবো, বলে না? বলে না? তার মানে কি আপনার মা এটাই বলছে যে চেহারাটাকে পাঠিয়ে দেন, হ্যাঁ এটুকু পাঠিয়ে দেন, শুধু এটুকু দেখবে, আপনার হাত পা দেখতে চাই না নাকি? হ্যাঁ, তো আপনার চেহারা আছে বলে আপনার মা বলেছে চেহারা। ওই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা আল্লাহ পাকের মতো আছে, আর চেহারা বলে সন্তুষ্টি উদ্দেশ্য করা হয়েছে, সেটা আলাদা ব্যাপার। ইবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির ইচ্ছা রাখে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এটা হচ্ছে ইখলাস। আপনি কেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন? আল্লাহকে রাজি করতে চান, আল্লাহকে পেতে চান, আল্লাহ পাকের চেহারাটা দেখতে চান, আল্লাহ পাকের দর্শন যেন দিদার হাসিল হয় কিয়ামতের দিনে, আল্লাহ পাক যেন আপনার উপর আমার উপর রাজি হয়ে যান, সেই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। এই লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হবে আল্লাহ পাকের কাছে, আর না হইলে শর্ত পুরা করলেন না আপনি। আশ-শারতু সাবিক, 7ম শর্ত হচ্ছে আল মাহাব্বাতু লিহাযিল কালিমা, এই কলেমাকে ভালোবাসতে হবে। ওয়ালেমা তাদুল্লু আলাইহি, আর যা কলেমা প্রমাণ করে, কলেমা প্রমাণ করে যে এতে আল্লাহর একত্বের কথা বলা হয়েছে। আল্লাহর সাথে মহাব্বত, হ্যাঁ, আল্লাহ পাকের একত্ব, তৌহিদের সাথে মহাব্বত। তাহলে তৌহিদের সাথে মহাব্বত হলে শিরকের সাথে ঘৃণা হইতে হবে। আপনি তৌহিদকেও ভালোবাসেন, মানে নামাজকেও ভালোবাসেন, হ্যাঁ, কোরবানিকেও ভালোবাসেন, আবার ওই মাজারকেও ভালোবাসেন, মাজারে সিজদা করাকে ভালোবাসেন। ওটাও তো দিনেরই খিদমত, ওটা মুসলিমদেরই তো পবিত্র স্থান, যেমন কবর পূজারীদের অবস্থা। আপনি কাবা শরীফের গেলাপ ছোঁয়াটাকেও ভালোবাসেন, আর ওই কবর মাজারের উপর যে গেলাপ চাদর চড়াচ্ছে ওটাকেও ভালোবাসেন। নাই, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত পুরা করেননি আপনি। তাহলে ভালোবাসলে বিপরীতকে ঘৃণা করতে হবে, যেটা তার বিপরীত তাকে ঘৃণা করতে হবে, এটা হচ্ছে আসল ভালোবাসা। তো এই কলেমাকে ভালোবাসতে, এই কলেমার যে অর্থ বহন করে তাকে ভালোবাসতে, ওয়ালি আহলিহাল আমিলিনা বিমুক্তাদাহা, আর ওই সব লোকদেরকে ভালোবাসতে হবে যারা এই কলেমা মুতাবিক, কলেমার দাবির প্রতি আমল করে। তাহলে তৌহিদ প্রতিষ্ঠাকারী, তৌহিদি জনতা, তৌহিদি মুসলিমকে ভালোবাসতে হবে। তৌহিদি মুসলিমকে ভালোবাসতে হলে তার বিপরীতকে ঘৃণা করতে হবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, ইন্নানি বারাউন, সম্পর্ক ছেদের ঘোষণা করেছি, মিম্মা তা'বুদুন, বাপকেও বলেছিলেন, জাতিকেও বলেছিলেন, যেসবের পূজা করো। ওয়ামিনান নাস, আল্লাহ পাক ভালোবাসা সম্পর্কে ইরশাদ করেছেন, ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, মানুষের মধ্যে কতক মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে শরীক সাব্যস্ত করে। ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদা, ইউহিব্বুনাহুম, আর আল্লাহ ছাড়া অন্য শরীকদেরকে ভালোবাসে। কি করে? ভালোবাসে। কাহুব্বিল্লাহ, কার মতো? আল্লাহকে ভালোবাসার মতো, মানে আল্লাহকেও ভালোবাসে, আল্লাহর শরীকগুলোকেও ভালোবাসে। যেমন ভারতে বা ভারত উপমহাদেশে, ভারত বলতে সবগুলি বুঝাই, কিন্তু আমি ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব এলাকাতে পাবেন মুসলিমদের মধ্যে রাম কি রহিম একসাথে,
লোকটার সাথে কথা বললাম, রাম কি রহিম কিছুই বললো না। শুনেছেন এরকম প্রবাদ আছে, রামকে রহিমের সমান করে দিলা। রামকে রহিমের, রহিম মানে আল্লাহ আর রাম মানে হিন্দুদের দেবতা, বুঝতে পারছেন না? সমান করে দিল। ওই রহিমকে ভালোবাসে, রামকে ভালোবাসে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ওইটা তো দিলাম না, হয় হিন্দুদের এর কথা। মুসলিমদের সংশোধন করেন, ওদের ওইটা কি বলবেন? মুসলিমদের আল্লাহকেও ভালোবাসি, এই জন্য আল্লাহকে সেজদা করে নামাজ পড়ি, আর বড় পীর সাহেবকে ভালোবাসি, সেই জন্য পয়সা আছে, বছরে একবার বাগদাদ শরীফ যায়, বাবার কাছে কিছু চেয়ে আসি। দেখলেন, আল্লাহর হক নিয়ে গিয়ে বাবাকে দিয়ে দিল। আল্লাহকে ভালোবাসি, আর বাংলাদেশ 12 আউলিয়ার দেশ, 12 আউলিয়াকে ভালোবাসি, আর ভালোবাসার জন্য 12 আউলিয়ার মাজারে ওরসেও যাই, ওদেরকে ভালোবাসে। ভালোবাসা যতটা, এর মানে এই নয় যে তাদেরকে আমরা ঘৃণা করি না, কখনো না, এটা বুঝবেন না। ভালোবাসা মানুষের আলাদা। মানুষের ভালোবাসা হচ্ছে যে মানুষ এসে ভালোবাসেন, তাদের জন্য দোয়া করেন, দুনিয়া থেকে চলে দোয়া করেন, আল্লাহ পাক তাদের জান্নাতবাসী করে, আল্লাহ পাক তাদেরকে সুখময় স্থান দান করে। কিন্তু ভালোবাসা আল্লাহ পাকের হচ্ছে ভালোবাসার সাথে ইবাদত। আল্লাহ পাকের ভালোবাসা আর প্রকাশ হচ্ছে ইবাদতে। রসুলকে কি সিজদা করে ভালোবাসা দেবেন? রসুলকে তো ভালোবাসি, রসুলকে আনুগত্য করে ভালোবাসা দেব, হ্যাঁ, রসুলের দরুদ পেশ করে ভালোবাসা দেব তার তরিকাই। রসুলের দিন প্রচার করে ভালোবাসার প্রমাণ পেশ করব, কিন্তু সেজদা দিয়ে রসুলকে ভালোবাসা দেব। হ্যাঁ, মদিনায় গিয়ে বলবো যে ইয়া রাসূলুল্লাহ, আমার এখনো নাকলে কেফালা তানাজুলটা হয়নি, একটু একটু দয়া করুন, তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম। এটা ভালোবাসা দিলেন না, আপনি শিরক করলেন, আপনি আল্লাহর হক দিয়ে দিলেন, বুঝছেন না? তাহলে আর আল্লাহর ভালোবাসা ইবাদত দিয়ে প্রকাশ করবেন, রুকু সেজদা দোয়া, ডাকবো আল্লাহকে, উদ্ধার করবেন আল্লাহ, সমস্যার সমাধান দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বালা মুসিবত দূর করুন আল্লাহ পাক রব্বুল আলামিন, মনের আশা পূরণ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন। নবীর ভালোবাসার ধরন আলাদা, মা বাবার ভালোবাসার ধরন আলাদা, স্ত্রীর ভালোবাসা, স্ত্রীকেও ভালোবাসেন আর বাপ মাকেও ভালোবাসেন, ভালোবাসার ধরন আলাদা কিনা? তাহলে একই পরিবারে বাপ মাকে আলাদা করে ভালোবাসছেন, স্ত্রীকে আলাদা করে ভালোবাসছেন। স্ত্রীকে ভালোবাসা দেওয়ার জন্য পাশে শুইছেন, কত জামত ফুর্তি করছেন, যেই সম্পর্ক স্ত্রীর সাথে সেই সম্পর্ক কখনো কল্পনাতে আসে না অন্যদের সাথে, ঠিক না? কিন্তু বাপ মায়ের সাথে আবার আলাদা ভালোবাসা। যদি বলেন যে যখন স্ত্রীকে ভালোবাসি তো মার মতোই ভালোবাসবো, ওফ, তোমাকে দেখতে আমার মায়ের মতোই লাগে, চলবে? বিবিকে হারাম করে দিবেন আপনি, তাই না? জেহার করে বিবিকে হারাম করে দিবেন, তুমি দেখতে আমার মায়ের মতো, অভিজ্ঞ আমার মায়ের মতো, গেল আপনার স্ত্রী, তাই না? আস্তাগফিরুল্লাহ। তাহলে বাপ মায়ের ভালোবাসার ধরন আলাদা, স্ত্রীর ভালোবাসার ধরন আলাদা, ছেলে মেয়ের ভালোবাসার ধরন আলাদা। ছোট্ট মেয়ে, এমনকি একটাই মেয়ে, 10 বছরের নিচে পর্যন্ত ছিল, কোলে নিয়েছেন, আদর করেছেন, চুমো দিয়েছেন। 18 বছর আপনার মেয়েকে চুমন দেন তো দেখি, জুতা খেতে হবে কেনা, ওই মেয়েটি জুতিয়ে দেবে, ঠিক না? তাহলে দেখছেন ভালোবাসার ধরন আলাদা। এই বেকুব কবর পূজারীরা ভালোবাসার ধরনে পার্থক্য করলেন না। আল্লাহর ভালোবাসা রসুলকে দিয়ে দিল, আল্লাহর ভালোবাসা কবর মাজারকে দিয়ে দিল, আল্লাহর ভালোবাসা জিলানি চিশতিকে দিয়ে দিল। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা আল্লাহকে, রসুলের ভালোবাসা আনুগত্য করব, হ্যাঁ, নবীর কথাই দলিল, নবীর আদর্শই দলিল, নবীর বাণী দলিল, হ্যাঁ, নবীর কর্মই দলিল, ভালোবাসা প্রকাশ করি। আমার কথা দলিল নয়, আমার কথার দলিল লাগবে। আমাকে ভালোবাসেন কিন্তু আমার কথা দলিল না, বুঝতে পেরেছেন? আমার কথার সাপোর্টে দলিল লাগবে কোরআন হাদিস থেকে, বুঝতে পেরেছেন? আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, উচ্চ মর্যাদা দান করেন, কিন্তু তাকে রসুলের মতো মানবো, তাহলে নবীর সাথে শরীক করলাম, ভালোবাসতে জানলাম না। ইমাম আবু হানিফা ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু ইমাম আবু হানিফা আমাকে হানফি মুসলিম হইতে হবে না, আমাকে শাফিঈ মুসলিম হইতে হবে না, আমাকে মালিকি আর হাম্বলি মুসলিম হইতে হবে না, ভালোবাসা না। আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী মুহাম্মদি মুসলিম হইতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তাহকিক, গবেষণা, চর্চা করব, আলেমরা চর্চা করেছেন, দেখব যেই ক্ষেত্রে দলিল তারই বলিষ্ঠ, ঠিক আছে, তারটাই ঠিক আছে, যেই ক্ষেত্রে ইমাম শাফির দলিল বলিষ্ঠ, কারণ নবীর অনুসরণ করতে হবে। আবু হানিফা, মালিক, আহমদকে অনুসরণের জন্য আল্লাহ পাঠানি, তাদেরকে দিনের খেদমতের জন্য, প্রচারের জন্য পাঠাইছিলেন, বুঝতে পারেন? তাদেরকে ওহী দিয়ে পাঠাননি, মুহাম্মদ রাসূলুল্লাহ ওহী দিয়ে পাঠিয়েছেন, বুঝলেন না? ভালোবাসা প্রত্যেককে দিতে হবে, কিন্তু ধরন আলাদা। আপনাকেও ভালোবাসি,
কিন্তু আপনি আদর্শ নন, দাড়ি ছোট ছোট করে রেখেছেন, আমার জন্য আদর্শ না। টাকনার নিচে কাপড় রেখেছেন, আমার আদর্শ না। কাপড়কে প্যান্ট নিয়ে এসছেন, এখানে মরিয়ে এসছেন, আদর্শ না আপনি। কিন্তু ভালোবাসি আপনাকে, আপনার মধ্যে আরো ভালো গুণ আছে, সেগুলির জন্য ভালোবাসি, কিন্তু আপনাকে অনুকরণ কখনো করবো না। কথা বুঝতে পেরেছেন? ভালোবাসতে বিদাতিরা জানেনি, যদিও ভালোবাসার দাবি করে, ভালোবাসে। যারা শিরক করে তারা আল্লাহকেও ভালোবাসে আর আল্লাহ ছাড়া অন্যকেও ভালোবাসে। ভালোবাসাকে একাকার করে দেয়, একই রকমের ভালোবাসে আল্লাহর সাথে আর গায়রুল্লাহর সাথে। আমরা আল্লাহর ভালোবাসা আলাদা, রসুলের ভালোবাসার ধরন আলাদা, আলেম ওলামাদের ভালোবাসা, আইম্মা কেরামদের ভালোবাসার ধরন আলাদা, সাধারণ মুসলিমদের ভালোবাসার ধরন আলাদা। এইভাবে আমরা ভালোবাসি। কিন্তু মুশরিকরা ইউহিব্বুনহুম কাহুব্বিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর মতো করে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা মুমিন বান্দা তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে। ফাআহলু লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা, মানে লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারীরা, মুওয়াহিদরা, ইউহিব্বুনাল্লাহ হুব্বান খালিসা, আল্লাহকে ভালোবাসে নিখুঁত ভালোবাসা, নিখুঁত মহব্বত করে। আল্লাহর ভালোবাসায় রুকু করছি, সেজদা করছি, দোয়া করছি, কাঁদছি আল্লাহর সামনে, কোন কফিলের সামনে কাঁদবে না। কেন? টাকার জন্য ধার দিচ্ছে না, সেই জন্য কারোর সামনে কাঁদবো? সাহায্য করছে না, এলাজ চিকিৎসা দিচ্ছে না, সেই জন্য মালিকের সামনে কাঁদবো? আল্লাহর সামনে কাঁদবো, আল্লাহ পাকের রিজিকে বরকত, ঠিক না? আলাদা ধরন, আলাদা। পা নিয়ে পড়ে যাবো, হ্যাঁ সিজদা যেন পড়ে গেছি রাজি করার জন্য, না, এটা হইতে পারে। একমাত্র আল্লাহর সামনে পড়ে যাওয়া, লুটিয়ে পড়বা। ওয়া আহলুশ শিরক, আর মুশরিকরা ইউহিব্বুনাহু, আল্লাহকেও ভালোবাসে, ওয়া ইউহিব্বুনা মাহু গায়রাহু, আল্লাহর সাথে অন্যদেরকে ভালোবাসে। ওয়া হাযা ইউনাফি মুক্তাদা লা ইলাহা ইল্লাল্লাহ, আর এটা লা ইলাহা ইল্লাল্লাহর দাবির পরিপন্থী, দাবির বিপরীত। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হচ্ছে যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য, আর এই ইবাদতের ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইবাদতের ভালোবাসা নয়, ইত্তিবার ভালোবাসা, অনুসরণের ভালোবাসা। অন্য যে হকগুলি রয়েছে আসবে সেগুলির ভালোবাসা, অন্যদেরকে অন্যদের ভালোবাসা, যার জন্য যেই ভালোবাসা উপযোগী হয় সেই ভালোবাসা, যেটা মানুষ সাধারণ জ্ঞানে, কমন সেন্সে অনেকে বুঝে, কিন্তু বিদাতীদের বুঝার তৌফিক হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদের চলার তৌফিক দান করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমাদের জেনে মেনে নেওয়ার তৌফিক দান করেন, লা ইলাহা ইল্লাল্লাহর সমস্ত শর্তগুলি আল্লাহ পাক আমাদের পুরা করার তৌফিক যেন দান করেন, সেগুলিকে সবসময় কায়েম রাখার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত করে ধরে থাকার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।